আজ বহু দিন ধরে হরিণের মাংস খাইনি। আমি হরিণ শিকারে যাব। এই কে আছিস? উজির সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দে। বন্দিগি জাহাপনা, আমাকে কেন স্মরণ করেছেন? উজির সাহেব, আমি বহুদিন ধরে হরিণের মাংস খাই না, তাই আমি মনস্থির করেছি আমি শিকারে যাব। আপনি যাবেন আমার সঙ্গে। না জাহাপনা, আপনার সঙ্গে ওই সেনাপতি যাবে, আমি কেন যাব জাহাপনা? বেশ, ডাকুন তাহলে সেনাপতিকে। এই কে আছিস? সেনাপতিকে দরবারে পাঠিয়ে দে। বন্দেগী জাহাপনা, বলুন কেন আমাকে স্মরণ করেছেন? সেনাপতি সাহেব, আমি আগামীকালই হরিণ শিকারে যাব, আপনি আমার সঙ্গে যাবেন। না জাহাপনা, আপনার সঙ্গে উজির সাহেব যাবে। উজির সাহেব, সেনাপতি বলছে আপনি আমার সঙ্গে যাবেন। না জাহাপনা, আপনি সেনাপতিকে নিয়ে যান। সেনাপতি, উজির সাহেব বলছে আপনি আমার সঙ্গে যাবেন। জাহাপনা, উজির সাহেব যদি বলেন তাহলে আমি আপনার সঙ্গে যেতে পারি। বেশ, শিকারে যাওয়ার জন্য প্রস্তুতি হতে হবে। চলুন আমার সঙ্গে। তাই চলুন জাহাপনা। জাহাপনা, আপনি সামনের দিক দিয়ে আক্রমণ করুন, আর আমি পিছন দিক থেকে আক্রমণ করছি। বেশ, যান, আমি পিছন দিয়ে আক্রমণ করুন। তাই করুন রাম মহারাজ। জঙ্গলিরাজ, আমি হরিণ শিকার করতে এসেছিলাম, তুমি আমাকে বাঘের কবল থেকে রক্ষা করেছো। আরে কে আছিস? আমি হচ্ছি নিরাজপুরের এক বাদশা। আরে তুই রাজা আছিস? ঠিক আছে, জঙ্গলি রাজা, তুমি আমাকে বাঘের কবল থেকে রক্ষা করলে, ইহার জন্য তোমার কাছে আমি ঋণী। তাই ওই উদ্ধারের বিনিময়ে আমার এই গায়ের চুরি জমা আমি তোমাকে দান করলাম। আরে বাদশা, আমি গরিব, আমি ওই চুরির জমাতে কি করব? জঙ্গলিরাজ, আমার দান তুমি গ্রহণ করো, কোন একদিন হয়তো প্রয়োজন হতে পারে। বেশ, দে দে বাদশা, আমি তোর দান গ্রহণ করছি।
জঙ্গলিরাজ, আমার সঙ্গে সেনাপতি এসেছিল। আরে বাদশা, তোমার সেনাপতি বড্ড বেঈমান আছে রে বাদশা। তোহাকে ওই গভীর জঙ্গলে পচিয়ে দিয়ে তোর সেনাপতি তোকে পালিয়ে গেছে গা। তুই যে তোর রাজ্যে যা দেখবি তোর সিংহাসন দখল করে বসে আছে। জঙ্গলিরাজ, এখন উপায় ভয় আছে। আমি তোহার সিংহাসন তোকে উদ্ধার করে দিব রে রাজা। জঙ্গলিরাজ, মানুষ আমার সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু ওই চেয়ে দেখো কুরিয়া বাসগুড়া আমার সঙ্গে বেইমানি কারণে আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। ওই গুড়াটাও আমি তোমাকে দান করে দিলাম। তোহার দান আমি গ্রহণ করে নিলাম রে আজ। চলে বাচ্চা, আমি তোহার রাজ্যে তোকে পৌঁছে দিয়ে আসি। বেশ, তাই তাই চলো জঙ্গলিরাজ, তাই চলো। এখন থেকে এই নিরাশপুরের বাচ্চা আমি, কারণ আমি চালাকি করে এই কাপড় বাচ্চাকে ওই জঙ্গলে ঢুকিয়ে দিয়েছি, তাও কি গভীর জঙ্গলের ভিতরে। আমার মনে হয় বাচ্চা খেয়ে তখন বাঘ খেয়েছে, তাই এখান থেকে নিরাশপুরের রাজ্য আমি চালাবো। আপনার সিংহাসনে আমাদের জাহাপনা কোথায়? জাহাপনা জাহাপনাকে বাঘে খেয়েছে। ওই সম্ভব কথা। যদি জাহাপনাকে বাঘে খেয়ে থাকে তবে এই নরেশপুরের বাদশা হব আমি। আমি হয়েছি তার প্রধান উজির। অসম্ভব উজির সাহেব, আগে আমার সঙ্গে শক্তির পরীক্ষা দিতে হবে। শক্তির পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তবেই পাবেন আপনি এই সিংহাসন। তার আগে আমি এই সিংহাসন দখল করে রাখবো। বেশ, তবে তাই হোক। দেখছেন উজির সাহেব, আমার গায়ে কত শক্তি এবং আমার এই বাহুতে কত শক্তি। চলে যান আমার সামন থেকে, আমি আর আপনাকে দেখতে চাই না। বেশ, তবে আমি তাই যাচ্ছি। তবে আজকের প্রতিফল আমি কড়াই গল্লায় আদায় করে নিব। সিংহাসন কোথায়? সিংহাসন ওই যে দেখ রাজা, তোর সেনাপতি তোর সিংহাসন দখল করে বসে আছে। আরে বেঈমান সেনাপতি, তুই বড্ড বেঈমান আছিস রে। তুহার বাদশাকে গভীর জলে পৌঁছে দিয়ে তুই তুহার বাদশার সিংহাসন এসে দখল করে বসে আছিস। তুমি চলে যাও আমার সামনে থেকে। না, আমি যাব না রে বেঈমান। আমি এই বনরাজের বাদশা। আমি মূর্খ। আমি তোহাকে খতল করে দেব। তবে তাই হোক, আয় আমার সঙ্গে যুদ্ধ করতে।
সেনাপতি, আপনি ফিরে এসেছেন। সেনাপতি, অতি চালাকি করে তুমি আমাকে বন জঙ্গলের ভিতরে ঢুকিয়ে দিয়ে তুমি আমার সিংহাসন দখল করেছ। তুই একটা বেঈমান। জাহাপনা, আমি হয়তো অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা না, তোমার ক্ষমার অযোগ্য, তোমাকে ক্ষমা করা যাবে না। ওই জঙ্গলি রাজ যদি তোমাকে ক্ষমা করে তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। নাও, ওই জঙ্গলি রাজের পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। বেশ, তাই করছি জাহাপনা। জঙ্গলিরাজ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যে অন্যায় করেছি। আরে বেঈমান সেনাপতি, আমি ছোট যাচ্ছি, আমি চিরদিন মানুষের উপকার করি, আমি তোকে উপকার করলাম, কিন্তু ভবিষ্যতে জেনে রাখি কারোর সাথে বেঈমানি করবি না। দূর হয়ে যা সেনাপতি, তার বাদশার পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। জাহাপনা, জঙ্গলিরাজ আমাকে ক্ষমা করে দিয়েছে, বেশ আপনিও আমাকে ক্ষমা করুন জাহাপনা। বেশ, জঙ্গলি রাজ যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি। যাও, এই মুহূর্তে তুমি আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। আরে বাদশাহ, আমি এখন জঙ্গলে চলে যাব। না, তুমি আজ আমার বাড়িতে অতিথি থাকবে, তারপর আগামীকাল তোমার জঙ্গল মে তুমি যাবে। বেশ, তাই চলে যাব। চল বাদশাহ, তোর অন্তঃপুরে চলে যায়। চল। আর এই শান্তিময় রাজ্যে কেন যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, আমি যে আর কিছুই বুঝতে পারছি না। কেন কেন আমার প্রজারা আমার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে? এই কি আছি? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। বন্দিগি জাহাপনা, বলুন আমাকে কেন স্মরণ করেছে? উজির সাহেব, আমি শুনলাম আমার রাজ্যের প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কেন করছে তা কি আপনি বলতে পারেন? না জাহাপনা, এ সমস্ত ব্যাপার আমি কোনো কিছুই বলতে পারবো না জাহাপনা। উজির সাহেব, আমার মিত্র কিছু গোপন করবেন না, বলুন, খুলে বলুন। না জাহাপনা, বলতে পার সাহস হচ্ছে না। আপনি যদি অভয় দিন তাহলে আমি বলতে পারি জাহাপনা। হ্যাঁ হ্যাঁ উজির সাহেব, আমি আপনাকে অভয় দিলাম, সমস্ত কিছু খুলে বলুন। কেন প্রজারা আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে? জাহাপনা, কি বলবো জাহাপনা, আপনার ওই মুখ দর্শন করলে এই লাখো লাখো প্রজাদের অন্ন জুটে না। তাই প্রজারাও আপনার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে। শুধু প্রজারা কেন, আমিও তো বলছি, আপনার ওই মুখ দর্শন করলে আমাদের লাখো লাখো প্রজাদের অন্ন জুটে না। আমরা সকলে মিলে সংকল্প করেছি আপনার রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। জাহাপনা,
আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে সাহস পেলেন? জাহাপনা, আপনি জামায় অভয় দিয়েছেন। আমি আপনাকে অভয় দিয়েছি, কিন্তু অভয় দিয়েছি বলে প্রাণদণ্ডের আদেশ দেওয়া হলো না। তুমি আমার সম্মুখে থেকে চলে যাও। আমি আর আপনার মুখ দেখতে চাই না। যাচ্ছি জাহাপনা, আমি যাচ্ছি। ও খুদা, আমার রাজ্যে লাখো লাখো লোক প্রতিপালিত, তুমি আমাকে বাদশা করে রেখেছো আট করে। ও খুদা মেহেরবান, যাদের গৃহে এক মুঠো চাউলের সমস্ত নেই, তাদেরকে দিয়েছো কতগুলো সন্তান, আর আমাকে করে রেখেছো আট করে। না না না, আমার আট করে বউ আমি আর লোক সমাজে দেখাবো না। আমি আমার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। আমি আমার রাজ্য ছেড়ে অন্য কোনো রাজ্যে চলে যাব। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করো না রাজা। বৃথা চিন্তা, বৃথা চিন্তা করো না রাজা। আমি আর কোনো চিন্তা করব না। আমি আমার রাজ্য ছেড়ে অন্য কোনো রাজ্যে চলে যাব। আমার প্রাণ আমি বিসর্জন
প্রভু সবার পিতার সিংহাসন খানা একবার সালাম করে যাই। পিতা পিতা গো, আপনি কত আশা করি আমাকে সিংহাসনে বসিয়েছিলেন। আপনার সিংহাসনের মান মর্যাদা আমি যে রক্ষা করতে পারলাম না পিতা, আমি যে রক্ষা করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিন পিতা। কত আশা করে আমার মাথায় সোনার মুকুট পরিয়ে দিয়েছিলেন, এই মুকুটের মান মর্যাদা আমি রক্ষা করতে পারলাম না। আপনার সোনার মুকুট আপনার সিংহাসনে রেখে আমি রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাব। একই একই সিংহাসন সিংহাসন তুমি থাকছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি 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 কে যেতে আমাকে বারণ করো না। জাহানারা জাহানারা, না না, আমি আর জাহানারাকে ডাকবো না। জাহানারা এসে পড়লে আমার যে আর যাওয়া হবে না। আমি আর যেখানে বিলম্ব করবো না। সুখে থেকো প্রজাগণ, সুখে থেকো ভাই বন্ধুগণ। তোমার দ্বারা পুরে বাসার মুখ দর্শন করতে হবে না। আমি তোমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি ওই গভীর জঙ্গলে, গভীর জঙ্গলে, গভীর জঙ্গলে। সব নিস্তব্ধ, নির্মল আকাশ অন্ধকার ছেয়ে গেছে। সারা প্রাসাদ অন্ধকার। অন্ধকার কেন? কে আছো? একটু আলো জ্বেলে দাও। আলো একটু আলো। একি সাহিত্য এখানে পড়ে আছে। তবে কি জাহাপানা এ রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে গেছে? হয়তো তাই জাহাপানাকে আমি একটি সন্তান দিতে পারিনি। এ রাজ্যের প্রতিটি প্রজা জাহাপানাকে দেখে বলে ওই তো যাচ্ছে আটকুরে বাদশা, যার মুখ দর্শনে আমাদের অন্ন জোটে না। তাই তো জাহাপানা রাজ্য ছেড়ে চলে গেছে। যে রাজ্যের বাদশা নেই, যে রাজ্যের বেগমের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি মরব, আমি মরব, আমি মরব, আমি আত্মাহুতি দেব। এই অভিশপ্ত জীবন শেষ করে দেব। যদি হবি মুক্তে নেমা নয়ন তারা। আমি তোমার মা হব, আমার খোকা, আমার এসো, এসো। আমি মায়ের
এসো, আমি যে তোমার মা হব। তুমি চিন্তা করো না, আমি আবার তোমার গর্ভে ফিরে আসব। তুমি কোনো চিন্তা করো না। তুমি এমন করে যেও না, এসব কি বলছো তুমি? মা, মাগো, ওই যে দেখো ভিক্ষির ওপর কি সুন্দর একটি পাখি। তাই তো, কত সুন্দর পাখি। ও যেন একদম একা 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 বসে আছে। ও কি সাথী হারা? ওর কি সাথী নেই? নেই কি ওর মা? তুমি এসো না পাখিটি, আমিও তোমার মা হব। আমি তোমাকে অনেক যত্ন করে রাখবো। কি কোথায় গেলে তুমি? এমন করে দেখা দিয়ে কেন চলে যাও? কে গো তুমি এই চলদ মূর্তি? কে গো তুমি এই সোনার ছবি? এই তো আমি দেখলাম, আর আমাকে দেখা দিয়ে বেকুল করে দিয়ে কেন চলে যাও? আবার এসো, তুমি আমাকে মা বলে ডাকো। আমি আর কিছু চাই না, শুধু মা হতে চাই। জাহাপনা, আপনি আমাকে চার দেয়ালের মাঝে বন্দি করে দিয়ে চলে গেছেন, বেশ করেছেন। কিন্তু আমি এই প্রাসাদ থেকে বের হয়ে না যেতে পারি। এই দুনিয়া থেকে ঠিক আমি বেরিয়ে যাব। আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আমার মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। আমি মৃত্যুকে বরণ করে নেব। আমি আত্মাহুতি দেব। আত্মাহুতি দেব। আত্মাহুতি দেব। বাংলাদেশ
ও